সিরাজগঞ্জের হটিকমরুলে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। মধ্যরাতে গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস ভোররাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী সহ একই পরিবারের 4 জন নিহত হয়। গুরুতর আহত হন মাইক্রোবাস চালক। ঘটনার পরই পালিয়েছে ট্রাক চালক। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, এই দুর্ঘটনার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, আমি আছি সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে। আমি যদি দেখাই যে মাইক্রোবাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সে মাইক্রোবাসটি আসলে একদম দুমড়ে মুচড়ে গেছে। সলঙ্গা থানার যিনি অফিসার ইনচার্জ আছে এনামুল হোসেন, তিনি জানিয়েছেন গত রাত 3:30টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষেই 4 জন নিহত হয়েছে। 4 জন হচ্ছে জসিমউদ্দিন, তার স্ত্রী ময়না খাতুন, তার বড় ছেলে জামাল উদ্দিন এবং ছোট ছেলে কামাল উদ্দিন। এই 4 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে এই মাইক্রোবাসটির চালক। পুলিশ যেটি জানিয়েছে যে তারা ধারণা করছে যে মাইক্রোবাস থেকে প্যাথোলজিক্যাল কিছু কাগজপত্র পাওয়া গেছে। তারা ধারণা করছে যে এই 4 জনের কোনো একজনকে ঢাকা থেকে চিকিৎসা করে নিয়ে তারা আসলে বাড়ির দিকে যাচ্ছিল, তখন এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সকালে কিন্তু নিহতদের যারা স্বজন আছে তারা এসে এই মৃতদেহ 4টি নিয়ে গেছে। তাদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংদী গ্রামে এবং জসিমউদ্দিন 65, তার স্ত্রীর বয়স 60, বড় ছেলের বয়স 35 এবং ছোট ছেলের বয়স 30। তো এই দুর্ঘটনায় যে ট্রাকটি ছিল আসলে এই ট্রাকটি কিন্তু তারা ধরতে পারেনি। তারা খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এই মৃতদেহগুলি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ বলছে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পরে আসলে এই ট্রাকটি তারা আইডেন্টিফাই করার চেষ্টা করবে এবং তারপর ট্রাকটিকে ধরার চেষ্টা করবে এবং যে মাইক্রোবাসটি আর সড়কের পাশে আছে, কারণ 5ই আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানা জ্বালিয়ে দেওয়ার কারণে সেখানে যে গাড়ি সরানোর রেখা, সেই রেখাগুলো পুড়ে গেছে, যে কারণে এখনও সেই দুর্ঘটনা কমিটি মাইক্রোবাসটি সরানো হয়নি। মাইক্রোবাসটি পাহারা দেওয়ার জন্য এখানে স্থানীয় লোকজনদেরকে দিয়েছে। তবে এই দুর্ঘটনায় যে 4 জন নিহত হয়েছে তাদের মরদেহ প্রথমে সলঙ্গা থানায় নিয়ে হয়েছিল, সেখান থেকে কিন্তু তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশ জানিয়েছেন। সিরাজগঞ্জ থেকে দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।